আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার ছোট্ট লাল শাক বোনার অভিজ্ঞতা। নিজের হাতে মাটি কুপিয়ে শাক রূপে দিয়েছি। চলেন দেখি কাজের হালচাল। শুরুতেই কোদাল দিয়ে মাটি নরম করলাম, ঠিক তখনই শুরু হলো বৃষ্টি। বৃষ্টি কয়েকদিন যাওয়ার পর 5-7 দিন পর আবার শুরু হলো। ভাবলাম যে আজকে শাকগুলা রূপে দিই। মাটি একদম কাদা কাদা হয়ে গেল, ভাবছিলাম আর হবে না বোধ হয়, কিন্তু অপেক্ষা ধৈর্য ধরছি। কিছুদিন পর আবার শুরু করলাম। বৃষ্টি শেষে থামলো, রোদ উঠলো, তখন আবার নতুন উদ্যমে নামলাম মাটিতে। হালকা করে লাল শাকের বীজ ছড়িয়ে দিলাম, পানি দিছি খুব যত্ন করে। এখন অপেক্ষা কখন শাক গজাবে। এরপর বিশ্রাম নিচ্ছিলাম একটু। এমন সময় চোখ পড়লো গাছ ভরা আমড়ার দিকে। এখানে একখানা কাঁচা আমড়া পেরে মুখ কাটতে গেল, কিন্তু এই আমড়াটা মজায় আলাদা। গরমে ক্লান্তির মধ্যে এক কামড়ই যেন প্রাণ ফেরাই। এখন শুধু অপেক্ষা কখন শাক গজাবে। নিজের হাতে কিছু করলে আনন্দ আলাদা। ইনশাল্লাহ শাক তুলবো, তারপর খাওয়া। আপনাদের দেখাইলাম আমার এই দিনের এক টুকরো স্মৃতি। নিজের হাতে কাজ করে খাওয়া যে কত ভালো লাগে, এটা যারা খায়নি তারা বুঝতেই পারে নাই। এই সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলেছেন। হাদিসটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কোনো ব্যক্তি নিজের হাতে কামাইয়ের চেয়ে উত্তম খাদ্য কখনো খায়নি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতের কাজের মাধ্যমে উপার্জন করে খাদ্য গ্রহণ করতেন। সহিহ বুখারী 2072। নিজ হাতে কাজ করা শুধু পরিশ্রম বা উপার্জনের উপায় নয়, বরং তা নবী রাসূলদের সুন্নত এবং সম্মানজনক কাজ। বিশেষত নিজের বাগান, ক্ষেত, খামার, হস্তশিল্প বা মেহনতের কাজ, এগুলোর মধ্যে রয়েছে আত্মসম্মান, বরকত ও দিনদারির নিদর্শন। আসলেও ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে বলে যাবেন। আর এরকম ভিডিও কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অনেক কষ্ট হয়েছিল কাজটা করতে, তারপরেও একটা আনন্দ ছিল। দেখা যাক আল্লাহ কবে আমার এই শাক গজায় তোলেন, তখন আপনাদেরকে আবার দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।